প্লিজ ওয়েলকাম ঢাকুরিয়া থেকে পিনাকি মুখার্জি। দাদা নমস্কার। নমস্কার। ये कहाँ आ गए हम, ছেঁড়া জোক বলতে বলতে কচিদের মধ্যে একা আমি শিবরাত্রির সলতে। ডিরেক্টর ধরেছে কাঁচি, কাটছে যত দুষ্টু জোকস, কেমন করে যে আমি বাঁচি সেজে নিছক ভদ্রলোক। লেকল্যান্ড কান্ট্রি ক্লাবের লেকের ধারে দুটো ছেলের মধ্যে একটা বলল, দাদু কাছে চল, ঠিকঠাক উপদেশ পাবি। হ্যাঁ, আমি সেই দাদু। হ্যাঁ, আমি সকলকে সদুপদেশ দিই। কি ভাবছেন ভালো লোক হয়ে গেছি? মোটেই না, আসলে খারাপ কিছু করার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। একটা লোক তার ওই 5:47 ট্রেন মিস হওয়ার ভয়ে ভীষণ জোরে ছুটে ফেরিঘাটে পৌঁছে দেখলো যে ফেরিঘাটে স্টিমারটা ছেড়ে চলে যাচ্ছে। পরিকি মরি করে দৌড়ে সে প্রচন্ড জোরে লাফ দিয়ে ডেকের ওপরে ঝাঁপিয়ে পড়লো। খুব লাগলো, আশেপাশে যাত্রীরা তাকে উঠতে সাহায্য করলো। সে উঠে দাঁড়িয়ে কাপড় জামা ঝেড়ে যখন দাঁড়ালো ততক্ষণে স্টিমারটা বেশ খানিকটা চলে এসেছে। পাড়ের দিকে চোখ পড়তে সে বললো, আরে বাস, এত বড় লাফ মারলাম আমি। সুলেমান কাররানি আপনারা অনেকে জানেন 1570, আকবরেরও আগের কথা। সেই সময় তিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি সুলতান। তিনি যেমন বিচক্ষণ ছিলেন, তার ছেলে দাউদ ছিল তেমনি স্বার্থপর, বেবিচারী, উচ্ছৃঙ্খল, লম্পট, মদ্যপ। তো সে মাঝে মাঝে আশেপাশে রাজ্যে অভিযান চালাতো তার সাঙ্গপাঙ্গ নিয়ে, বিশেষ করে মেয়েদের উপর অত্যাচার করত এবং লুটপাট করত। এরকম একটা অভিযানের শেষে সে ফিরে এসে সুলতানকে বলছে, জাহাঁপনা, আপনার পশ্চিম দিকে শত্রুদের শেষ করে দিয়ে এলাম, তাদের নিশ্চিহ্ন করে দিয়েছি, ঘর বাড়ি জ্বালিয়ে খাক করে দিয়েছি, তারা ছত্রভঙ্গ এদিক ওদিক ছিটকে পালিয়ে গেছে। সুলতান অবাক হয়ে বললেন, পশ্চিমে? সেদিকে তো আমার কোনো কালে কোনো শত্রু ছিল না। জনাব, আগে হয়তো ছিল না, এখন অনেক হয়েছে। দুটো কুকুর কলকাতার রাস্তায় পথে হাঁটছে ভোরবেলা, হঠাৎ দেখে একটা এত বড় ডাস্টবিন, নতুন ঝকঝকে। একটা কুকুর ছুটতে গেল, গিয়ে দেখলো ভেতরে কিছু নেই। খুব মনমরা হয়ে ফিরে এলো। বন্ধুকে বললো, আমাদের কপালটাই খারাপ রে, নতুন ক্যান্টিনটা খোলেইনি। আমার বড় মাসি, তার অনেক বয়স, অনেক বয়স মানে যত ভাবছেন তত নয়, তার থেকে অনেক বেশি বয়স। তিনি এত বৃদ্ধা যে তাকে প্রথম দিন দেখে আমার ছোট্ট মেয়ে রোশনি বলল, বড় দিদু, তোমার চামড়াটা কিন্তু মোটেই ফিট করেনি গো। আমার বউ একদিন আমায় বলল যে আজকে তোমার সেই প্রিয় বান্ধবী আসছে না, সেই বন্দনা। আমি বললাম, হ্যাঁ কেন? মানে আমি তো বিকেলবেলা থাকবো না, ওই ফ্রিজের মধ্যে কিছু ভালো খাবার দাবার আছে, ইচ্ছে হলে গরম করে খেতে পারো। এছাড়া কোল্ড ড্রিঙ্কস আছে, মিষ্টি মিষ্টি কিছু আছে, দেখে নিও, ঠিক মতো আপ্যায়ন করো তোমার অতিথিকে, এনজয় ইয়োরসেলভস, আমার ফিরতে রাত হবে। এই গল্পটা এক কথায় কি বলবেন? প্রত্যেকটি হাজব্যান্ডের স্বপ্ন কল্পনা। এক মা তার ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন, আমার ছেলেটার গ্রোথ খুব কম হচ্ছে, 6 বছর বয়স হলো, ওর সমবয়সীদের তুলনায় ভীষণ বাচ্চা লাগে ওকে দেখতে। ডাক্তার বললো, ঠিক আছে, আমি একটা গ্রোথ সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি। এছাড়া আপনি খেয়াল রাখবেন যেন ব্রেকফাস্টে কোনো অবহেলা না হয়। ব্রেকফাস্টে আপনি সব কিছু দেবেন, ডিম দেবেন, দুধ দেবেন, মাখন রুটি দেবেন, ফল দেবেন, সব দেবেন, দেখবেন ঠিক গ্রোথ হবে, চিন্তা করবেন। পরদিন পান্তু সে টেবিলে এসে দেখে একাকার কাণ্ড। খানকুড়ি মাখন লাগানো টোস্ট, 1 ডজন ডিম সেদ্ধ, বেশ কিছু আপেল আর কলা, তার সঙ্গে 1 গ্লাস দুধ, এত বড় একটা টিন, সে টিনের মধ্যে কি আছে ইংরেজিতে লেখা। সে বলল, মা এত খাবার? শোনো পানু, শোনা, তুমি এক কাজ করো, তুমি 2-3টে টোস্ট নাও, একটা ডিম নাও, আপেল কলা নাও, মিষ্টি খেতে ইচ্ছে হলে খাও, আর দুধের মধ্যে ওই 1 চামচ 2 চামচ ওটা গুলে নিও, হ্যাঁ, বাকিগুলো তোমার বাবার জন্য। আমাদের জুয়ান বয়সের একটা গপ্প। আমাদের এক জংলা কাকা ছিলেন, সুপুরুষ, সুঠাম, সুন্দর, লম্বা চড়া চেহারা।
তিনি গ্রামের পথে বাড়ি যাচ্ছেন অনেক মোট নিয়ে, মানে তার বাঁ বগলে বাঁধা কোদাল বেলচা, তার বাঁ হাতে একটা মোরগ, একটা মুরগি, তার ডান কাঁধে এক ব্যাগ সার, তার মাথার ওপরে একটা বেতের চুবড়ি উল্টো করে টুপির মতো পড়ানো। এই সব নিয়ে সে রাস্তা দিয়ে হাঁটছে। এক শহুরে আধুনিকা তাকে বলল, আচ্ছা নিশ্চিন্তপুর গ্রামটা এদিকে কোন দিকে হবে? ও বাবা, আপনি এত বেলায় নিশ্চিন্তপুর যাবেন? যেতে যেতে সন্ধে হয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবেন না আপনি। আপনি এক কাজ করুন, আমার সঙ্গে জঙ্গলের রাস্তা দিয়ে চলুন, আমাদের গ্রামের পেছন দিয়ে শর্টকাট আছে, আমি দেখিয়ে দেবো, আসুন আমার সঙ্গে। মহিলা বললেন, আমি আপনার সঙ্গে একা জঙ্গলের রাস্তা দিয়ে যাব, যদি আপনার কোনো খারাপ মতলব থাকে? জংলা হেসে দিলেন, বলে, আমার অবস্থা দেখছেন, এত মোট নিয়ে আমি আপনার উপরে কোনো জোর খাটাবো? মহিলা বলেন, কেন? বড় মোড়কটাকে চুবড়ি দিয়ে চাপা দিয়ে দেবেন, তার উপরে বেলচা কোদাল রাখবেন, তার উপরে সাড়ে বস্তা চাপা দিয়ে দেবেন, ব্যাস। জংলা তো অবাক, তাহলে ছোট মুরগিটা কি করবো? আহা, আমায় বললে যেন মুরগিটা আমি ধরবো না। দুটো ফুল, বাগানের দুটো ফুল প্রস্ফুটিত, পরস্পরকে ভীষণ গভীরভাবে ভালোবাসে। ছেলেটি বলল যে, আমি সারাদিন তোমার দিকে চেয়ে থাকি, চোখ সরাতে পারি না। মেয়েটি বলল, আমার পাপড়িগুলো সবসময় উত্তেজনায় কাঁপে তোমার পরশ পাবার আকাঙ্ক্ষায়। ছেলেটি বলল, আমার পাপড়িগুলো মেলে দিই, কখনো যদি তারা ডানা মেলে উড়ে যায়, তখন আমি উড়ে যেতে পারবো তোমার কাছে। মেয়েটি বলল, সে তো সম্ভব নয়, আমি ভাবছি ঠিক এই ক্রুশিয়াল সময়ে ওই বেটার প্রজাপতিগুলো কোথায় থাকে। Butterfly. Oh yeah. এখনো পর্যন্ত আপনার সব থেকে বড় পারফরমেন্স ছিল এটা, ইউর লংগেস্ট পারফরমেন্স, অ্যান্ড ভেরি কনফিডেন্টলি ডান। রনিদা? বেশ কয়েকটা শুধু নয়, আমার ধারণা শুরু থেকেই যদি আমরা ধরি, হ্যাঁ, তাহলে শুধু বড় নয়, ধারে এবং ভারে দুদিক দিয়েই চমৎকার ছিল। অল দ্য বেস্ট। শ্রীলেখা? দেখাচ্ছে ব্যাপক, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আর খুব ভালো। পরাগদা? দারুণ, মানে এটা যে কোনো মানে কম্পিটিশনে এসে বা কোনো প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠানে এসে তুমি কিছু করছো এটা মনে হয়নি। আগের চেয়েও বড় হয়েছে এবং মাখো হয়েছে, সমৃদ্ধ হয়েছে, খুব খুব এনজয় করেছে। অল দ্য বেস্ট। স্মাইলি নিতে যাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্লিজ চলে এসো।